টানা ৩ কার্যদিবস ধরে দরপতন ঢাকার শেয়ার বাজারে। নির্বাচনের ছুটির পর প্রথম কার্যদিবসে উত্থান হলেও ৩ দিন ধরে নেতিবাচক ধারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৫১ পয়েন্ট, পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া দর কমেছে ৭২ ভাগ কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৮৪ পয়েন্ট। বুধবার দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে মিশ্র প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর ৫ মিনিটে সূচক বাড়ে ২৭ পয়েন্ট, তবে তার ১০ মিনিট পরেই ৭ পয়েন্ট কমে যায়। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৫১৯ পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৮৬ কোটি ৫২ লাখ টাকা কম। হাত বদলে অংশ নিয়েছে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৮২টি প্রতিষ্ঠানের, দর কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় অবস্থানে এশিয়াটিক, তৃতীয় অবস্থানে আছে ঢাকা ব্যাংক। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে নাহি অ্যালুমিনিয়াম, দ্বিতীয় অবস্থানে এস আলম এবং তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৮৪.১১ পয়েন্ট কমেছে, দিন শেষে অবস্থান করছে ১৫,৪২৯ পয়েন্টে। লেনদেন হয়েছে মোট ২১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।